এভরিওয়ান, শুভ অষ্টমী। সবাইকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা। দিদি সকাল সকাল এদিকে ময়দা মেখে লুচি বেলতে বসে গেছে, আর মা কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছে। তো এখন সকাল দিকে যেহেতু অষ্টমীর সকালে আমি পুজো দেব, তো সেই জন্য আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। তো 9টা বাজে এখন। তো এখন আমি যাব মন্দিরে। তো আর দিদি মহাষ্টমীর উপোস করেছিল, তো দিদি 1:30 2টোর দিকে যে পুষ্পাঞ্জলিটা হবে সেটা দেবে। আর আমি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করছি, তো আমাদের পাড়াতে 10:30টার দিকে পুষ্পাঞ্জলি ছিল। তো আমি এখন রেডি হয়ে গেছি, যাব পুষ্পাঞ্জলি দিতে। তারপর দেখো আমাদের পাড়ার মন্দিরে পুজো দিতে চলে গেছিলাম। আর পুজো অনেকটাই লেট হয়েছিল, তো 10:30টার দিকে পুষ্পাঞ্জলি হবে বলেছিল, বাট পুজো হতে হতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো তারপর আমার মনে হচ্ছিল যে না, মহাষ্টমীর উপোস করলেই ভালো হতো, তাহলে অন্তত 1:30 2টোর মধ্যে মহাষ্টমীর পুষ্পাঞ্জলিটা দিয়ে দিতাম। কারণ হচ্ছে আমার এমনিতেই অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো দেখো এদিকে বাড়িও চলে এসেছি। তারপর লুচি, পায়েস, তারপর চানা কাবলি, তারপর কুমড়োর তরকারি, এগুলো সব হয়েছিল, তো খেয়েছিলাম। আর মাকে এসে তারপর আমি আবার লুচি বেলে দিয়েছিলাম। দিদি কিছুটা সকাল দিকে বেলে দিয়েছিল, আর গরম গরম লুচি না হলে ভালোও লাগে না। তো সেই জন্য দিদি সকাল থেকে কিছুটা বেলে মাকে হেল্প করে দিয়েছিল, তারপর আমি এসে মাকে কিছুটা হেল্প করে দিলাম। আর এইদিকে দেখো আইসক্রিম, বর বললো যে আইসক্রিম খাওয়া হবে, আইসক্রিমটা অন্তত খাও। তো সেই জন্য যাই হোক আইসক্রিমটাই খেলাম, আর সেদিনকে বাইরের খাবার কিচ্ছু খাই না। তো এইদিকে দেখো এখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর এইদিকে সবাই বাজি ফাটাতে আরম্ভ করে দিয়েছে। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। ঢাক বাজা, কাসর বাজা, উল্লু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা। এরপর দেখো আমি অষ্টমীর সাজে একদম রেডি হয়ে গেছি। এই সাজটা অ্যাকচুয়ালি আমার সকাল দিকে করার কথা ছিল, সকাল দিকে মানে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আমি প্রতি বছর বেরোই আর কি একটু ঘুরতে। আর এই বছর এত গরম ছিল, একদম এনার্জি লাগছিল না, সেই জন্য পুষ্পাঞ্জলি দিয়ে আর বেরোইনি। তো ওই রাতেই আর কি এইভাবে সেজে নিলাম। তো 8 পৌড়া করে শাড়ি পরেছি, তো একটা লাল সাদা শাড়ি, সাদা ঠিক নয়, ওই অফ হোয়াইট কালারের একটা শাড়ি আর লাল পাড়। তো এদিকে দেখো বানটা দিদি করে দিয়েছিল, বাদ বাকি মেকআপ যা কিছু বা শাড়ি ডেপিং সব কিছু আমি করেছিলাম। তো সাজটা বেশ আমার পছন্দই হয়েছে, আর একটু তাড়াতাড়ির মধ্যে সাজুগুজুটা করতে হয়েছে। যাই হোক বাজি পোড়াতে পোড়াতে অনেক দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি সাজুগুজুর টাইমটা আর বেশিক্ষণ টাইম পাইনি আর কি। যাই হোক তো এদিকে কিছু আর কি রিল বানিয়ে নিচ্ছিলাম। তো চলে বেরিয়ে পড়ি। এইদিকে দেখো অষ্টমীর ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর সেদিন যেহেতু আমি বাইরে কিছু খাই না, তো আজকের দিনকে মানে অষ্টমীর দিনকে বেটু আর বেটুর বাবাই আর কি খেয়েছিল। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। কৃষ্ণচন্দ্র দুর্গাপূজাতেও তিনি তার অনুগত রাজা জমিদারদের দুর্গাপুজো করতে উৎসাহিত করেছিলেন। বলা যায় তার হাত ধরেই দুর্গাপুজো ছড়িয়ে পড়ে বাংলায়। আধুনিক যুগে স্বামী বিবেকানন্দ বেলুর মধ্যে দুর্গাপুজো প্রচলন করেন। এটা কি সুভাষচন্দ্র বসু हनुमान जी ने श्री राम का नाम लिया और
এরপর চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। তো বেটু আর বেটুর বাবা খেলো, আর আমি তো সেদিনকে খাই না, বললাম বাইরে। তো বারবার বেটু আমাকে বলছিল যে মা তুমি আজকে তো ভেজ খাবে, তাহলে পনির খাও, বেবি কর্ন খাও। হ্যাঁ বলছি বাবা এগুলোতে তো সবই পেঁয়াজ রসুন দেওয়া থাকে, আর আমি এগুলো খাবো না। তো ছেলে আর কি পাশে বসে বসে সেই বারবার বলছে মা একটু খাও একটু খাও। অ্যাকচুয়ালি ও ব্যাপারটা বুঝছিল না যে পেঁয়াজ রসুনটা ভেজের মধ্যে পড়ছে না। তো যাই হোক, আসলে ওরও মন খারাপ করছিল যে আমি কিছু খাচ্ছি না, পাশে বসে আছি। তাই বললাম ঠিক আছে আমি কালকে খাবো, তুমি আজকে খাও। তো ওকে এইভাবে নানা বলে অনেক কিছুই বোঝালাম। তারপর যাই হোক খেলো। তো আমি যেহেতু খাবো না সেই জন্য বেটুরা বেশি আইটেম অর্ডার করেনি। ওরা বললো মা ড্রাই চিলি চিকেন খাবো, আর চিকেন ললিপপ খাবো, আর মিক্সড ফ্রাইড রাইস খাবো। তো ওরা সেই জন্য সেই কটাই নিয়েছিল, তো আর বেশি কিছু নেয়নি। ওরা বাবার ছেলেতে খেলো, আর ডিনার করতে যাওয়ার আগেও ওরা কিছু খেয়েছিল, তো সেই জন্য আর কি বেশি কোনো আইটেম নেয়নি। তারপর ওরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এই যে ওরা পেস্ট্রি খাচ্ছে, মানে পেস্ট্রিটা হচ্ছে ওদের মাস্ট। যাই হোক, তো অষ্টমীর দিনটা এরকমভাবে সুন্দরভাবেই কাটলো। এরপরে আসবো নবমীর ব্লগ নিয়ে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা, বাই বাই। ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো